নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ ফুলকপির কড়াই পাতুরি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে ফুলকপির কড়াই পাতুরি বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। ফুলকপির কড়াই পাতুরি বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর ফুলকপির পিছন দিকে যে ডাঁটি অংশটা থাকে সেটা দেখো কেটে এইভাবে বাদ দিয়ে দিয়েছি। আর ফুলকপিগুলোকে এইভাবে বড় করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো একটা মিডিয়াম সাইজের ফুলকপি রান্না করছি। তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী ফুলকপির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার এই ফুলকপির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার এই গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে 5 মিনিটের জন্য রেখে দেব। এতে যদি অতিরিক্ত পোকামাকড় থেকে থাকে ফুলকপির মধ্যে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর ফিরে এসে জল থেকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো জল থেকে তুলে জল ঝরতে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এরপরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে ফুলকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ফুলকপিগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। ফুলকপিগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্তর বদলে তোমরা সাদা তিলও ব্যবহার করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ সরষে, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ কালো সরষে। এরপরে দিয়ে দেব এর মধ্যে 2 চামচ ভাঙা কাজু বাদাম। এখানে ভাঙা কাজু বাদামের বদলে তোমরা 10-12টা গোটা কাজু বাদামও ব্যবহার করতে পারো। এরপরে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় এগুলো গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় এগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এগুলো খুব ভালোভাবে মিহি করে বেটে নিলাম। এবার বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এরপরে দিয়ে দেব 1 চামচ চিনি। এরপরে কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি রান্নার মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করব না। তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যে মিক্সিং জারে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এরপরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এই মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে 4 মিনিট মতো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে ফুলকপিগুলোকে আবারও একবার নেড়েচেড়ে নিচ্ছি। আর ফুলকপিগুলো দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত ফুলকপিগুলো তেল থেকে তুলে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আমি 5 থেকে 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তেলটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপরে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 মুঠো পরিমাণ মটরশুঁটি। এরপরে দিয়ে দিচ্ছি যে ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ফুলকপিগুলো। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর যে বাটিতে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় একটু চেক করে নেবে যে লবণটা ঠিকঠাক আছে কিনা। যদি লবণ একটু কম হয়ে থাকে তাহলে এই সময় দিয়ে দিতে পারো। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে প্রথমে হাই ফ্লেমে 1 মিনিট মতো এটা রান্না করে নেব। হাই ফ্লেমে 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে ফুলকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা রান্না করে নেব।
ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুলকপিটা 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে ফুলকপির পাতুরি একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ফুলকপির কড়াই পাতুরি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টে সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।